হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা আমি ইন্ডিয়া থেকে এসেছি। ধন্যবাদ মামা। তো রিক্সায় চড়ে এরকম ঢাকা শহর ঘোরার মজাই কিন্তু আলাদা। রিক্সাকে বলা হয় অটো। দেখুন তিন চাকা যেটা চিকন চাকা বুঝতে পারছি, এই যে রিক্সায় যে সামনে তিন চাকা, একে এখানে বলা হয় অটো। আপনারা সিএনজি বলেন, সেটাকে আমরা বলি অটো। ওই যে সিএনজি আছে, এই দেখুন এই যে সিএনজি, হ্যাঁ ওটাকে আমরা বলি অটো। আর এটা এখন টোটো, আর এটাকে বলি টোটো। তারপরে যেটাকে আপনারা তার কাটা বলেন, তার কাটা, আমরা সেটাকে পেরেক বলি। আর একটা জিনিস যেটাকে আমরা পমফ্রেট মাছ বলি, সেখানে এখানে বলা হয় রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ না, ওটাকে আমরা পমফ্রেট বলি। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শ্রী শ্রী ঢাকেশ্বরী ন্যাশনাল টেম্পল। তো দেখুন এবার যে মন্দিরে এসে পৌঁছালাম, মানে রমনা কালী মন্দির, এই মন্দিরটা তৈরি করেছিল কিন্তু ভারত সরকার। আর এই মন্দিরটা উদ্বোধন হয় 17 ডিসেম্বর 2021 সালে। আর উদ্বোধন করেন হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তো এই যে মেইন রাস্তা চলে এসছে। পুরান ঢাকা যাবে, পুরান ঢাকা। আকাশ আর ভিক্টর। আচ্ছা আচ্ছা, কত নাই গো ভাই এখান থেকে পুরান ঢাকা? ও আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আরে বাসে উঠলাম ভাই। গুলিস্তান থেকে ঢাকেশ্বরী যাওয়া যাবে তো? ঢাকেশ্বরী মন্দির গুলিস্তান থেকে পাওয়া যায় না? রিক্সা না? হ্যাঁ দেখি ভাই, একটু ভেতরে বসেন। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে বাংলাদেশের বাস রাইডিং। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে এই বাস। আর ঢাকার মধ্যে রিক্সা, আর বিভিন্ন চর এবং বিভিন্ন দ্বীপে গেলে তখন হচ্ছে নৌ পরিবহন। আচ্ছা, এই বাসের মধ্যে দেখুন কোনো এক সাইড লেডিস এক সাইড জেন্টস এরকম কিন্তু ভাগ করা নেই না? অনেক বাসই থাকে। হ্যাঁ এইটাই কন্ডাক্টর কোথায়? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে মহিলা। ওই সামনে অল্প একটু ছোটো জায়গা মহিলাদের ওটা। দেখুন আধুনিক ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছে, এটা ফ্লাইওভার। আর অনেক বহুতল বাড়ি দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে। আসল কথা হচ্ছে ঢাকা শহর, যেই শহরের আয়তন, সেই শহরের আয়তন শ্রেণী আছে, কিন্তু দিন দিন মানুষ এত পরিমাণে বাড়ছে, নিচে জায়গা দিন দিন কমে যাচ্ছে। আর আস্তে আস্তে বিল্ডিং উপরের দিকে বাড়ছে। ওই জন্যে বহুতল বাড়ির দেখা যায় ঢাকা শহরে, প্রচুর বহুতল বাড়ি দেখা যায়। তো আমার গুলিস্তান অব্দি ভাড়া হচ্ছে 20 টাকা। আর এই দেখুন 20 টাকার নোট, এই যে এরকম হয়। এই পুড়ে যাস না, এরা নয়। আমি যেখান থেকে উঠেছি ওটা হচ্ছে মেরুলবাটা, কেউ কেউ রামপুরাও বলে। তো সেখান থেকে গুলিস্তান অব্দি 20 টাকা বাস ভাড়া। আর আমি যদি গুলিস্তান অব্দি রিক্সাতে আসতাম, রিক্সাতে কত নিত? 100 টাকা। হ্যাঁ 100 টাকার বেশি। রামপুরা একটা থানা। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এখানে থানা আছে। আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন উনি গুলিস্তানে নামবেন না। তো আমি গুলিস্তান থেকে যাবো ঢাকেশ্বরী মন্দিরের দিকে। তো আমার একটু সহযোগিতার জন্য উনি ওখানে নামবেন, নেমে আমাকে দেখিয়ে দেবেন রাস্তাটা। গুলিস্তানের অর্থ না, না আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, উর্দু শব্দ। আচ্ছা আচ্ছা, ফুলের বাগান। হ্যাঁ গুলিস্তান মানে ফুলের বাগান। কিভাবে আসলে ফুলের বাগান? কিভাবে আসলে বলেন? হ্যাঁ, এটা হলো নবাব বাড়ি আছে না, নবাব বাড়ির তো সামনে। নবাব বাড়ি? হ্যাঁ, আচ্ছা নবাব বাড়ি এই পুরা এলাকা নবাবদের ছিল। আচ্ছা, পুরা এখানে বাগান ছিল। আর বঙ্গভবন যেটা বাগান ছিল এখানে। হ্যাঁ আচ্ছা, এখন তো নাই বাগান। হ্যাঁ হ্যাঁ। আর গুলিস্তান যেটা, ওদের হাতির শালা, এখানে এখন বঙ্গবন্ধুর প্রেসিডেন্টের হাউস। আচ্ছা, প্রেসিডেন্টের হাউস। আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় এক সময় নবাবের বাড়ি ছিল এবং সেখানে নবাবের মানে নবাবের আসন মন্দির। আচ্ছা, নবাবের বাগান ছিল। হ্যাঁ, নবাবদের বাগান ছিল। আর সেই জন্যে ফুলের বাগানের উর্দু শব্দ হচ্ছে গুলিস্তান, সেই জন্যে জায়গাটার নাম গুলিস্তান। তো গুলিস্তানে আমরা নামবো।
এখন কি ফুলের কিছু ওখানে বিক্রি হয়? ফুল মার্কেট কিছু নেই। আচ্ছা আচ্ছা। তো এটা পুরো গুলিস্তানের মোড় চলে এসেছে, এখানে সবাই গুলিস্তান নামছে, কিন্তু আমরা যাবো গুলিস্তানের একটু সামনের দিকে। এখানে নামলে আবার হাঁটতে হবে, দেখুন অনেকটা। তো সামনে একটা ফ্লাইওভার আছে, ওই অবধি আমাদের যেতে হবে। এটা একটা মাজার। আচ্ছা আচ্ছা, গোলাপ শাহ মাজার। তো আমরা এবার চলে এসেছি যেখানে নামবো, ফ্লাইওভারের নিচে পুরো। চলুন 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 চলুন। ওইখান থেকে এবার রিক্সা নেবো, রিক্সা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাবো। আর এই বাস চলে যাচ্ছে কদমতলির দিকে, এই ঘাটের দিকে যাচ্ছে না, ঘাটের দিকে যাচ্ছে বাস। দেখো এখনই মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে, কাল পরশুর মধ্যে দারুণ ভিড় হয়ে যাবে। এই যে তাদের জন্য সবাই আসবেন, আজকে সবাই এখানে ফ্রিতে পাবেন। আচ্ছা এইগুলো কি নতুন জুতো সব না পুরনো জুতো? দেখেন কিভাবে দাগগুলো চলে যায় কোম্পানির লোকগুলো। মানে আপনার চোখের কিনারে কালো দাগ, ছবির কালো দাগ, পুরনো জুতো সুন্দর করে বিক্রি করছে না? হ্যাঁ, এক জোড়া দুই জোড়া জুতা দোকানে আছে, তাই না? ওটা কিন্তু ওরা সেল আউট করে দিবে, এটা আর রাখবে না। আচ্ছা আচ্ছা, এইসব জুতো আছে, পুরান জুতাও আছে। মানে কম দামে যখন কোনো বড় দোকান থেকে 100তে সেল করে যায়, ওরা এখানে এসে সেগুলো বিক্রি করে, এবং এর মধ্যে পুরনো জুতোও আছে। পুরো জুতোর মার্কেট দেখো এখান থেকে। আর এখানে আবার পরিষ্কারও করা হচ্ছে। বাহ, বলতে গেলে এটা ফুটপাতে। হ্যাঁ সে তো বুঝতে পারছি, ফুটপাতে জুতো তো বেশ ফেমাস এখানে। আচ্ছা আচ্ছা, এদের জিনিসগুলো কি ভালো হয় এখানকার জিনিস? মোটামুটি ভালো হওয়ার কথা না, আমি কোনোদিন কিনি নাই, জন্য আমার বয়সটা সাইডের উপরে, একটু ডুপ্লিকেট হতে পারে না? হ্যাঁ সাইডের উপরে, আমি কিনি এফএক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এফএক্স, এই যেমন যে কাছে আছে এফএক্স। চলুন আচ্ছা, এই কাকার সাথে ঘুরে কিন্তু বেশ ভালোই লাগছে। বাইরের লোক আমি একটু হেল্প করি। চলুন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন, এখানে তো প্রচুর পরিমাণে উঠেছে, পুরো ফুটপাথে এইভাবে ঝুড়িতে করে জুতো বিক্রি হয় এখানে। ওই সাইডে যেতে হবে নাকি? ওইখানে চলুন। আর এখনও দেখুন এই যে স্ট্রিট লাইটগুলো এখনও কিন্তু বন্ধ। এই যে উপরে দেখতে পাচ্ছেন কোনো লাইট কিন্তু চালু নেই, এইদিকেও। আর বাংলাদেশে দেখছি আমি এরকম পুরো মানে ঢাকার পুরো সিটি সেন্টারের মধ্যেও এই কিন্তু সব জায়গায় স্ট্রিট লাইট নেই, খুব কম জায়গায় আছে। আরে মন্দিরে ঢাকেশ্বরী মন্দির কত নেবেন ভাই? ঢাকেশ্বরী মন্দিরে স্বামীবাগ তো কত ছিল না? আরে ঢাকেশ্বরী মন্দির কত কত? স্বামীবাগ না, স্বামীবাগ মন্দিরে ভাই, মন্দির হাইস্কোর্ট মন্দির নামবেন ভাই। এই যাত্রা 70 টাকা কি বলেন? ভাই এই ভাই 60 টাকা। না বেশি না, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি একলা স্বামীবাগ ইস্কট মন্দির, ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দিরে আছে না? কি অবস্থায়? 50 টাকা দেবেন কাকা। ও কাকা 50 30 টাকা দাম লেগে কইছি 30 টাকা হলে ভালো। 50 টাকা ভাড়া কইছি কাকা। 40 টাকা এই যা তো বেশি দূর না। এমপি টিকা তুমি তো আপনি 50 টাকা ভাড়া। আরে এখান থেকে হাইটে কত লাগে? কত হয়? হাইটে তো 20 মিনিট সময় লাগে। কিতে ভাগ তুমি রে? সময় লাগে না কাকা। এই ঢাকেশ্বরী মন্দিরে যাবা? দেখুন আমার জন্য কাকু কতটা করছেন, আর এখানে কিন্তু ভাড়া এরকম বেশি চাই। ঠিক আছে, আমি অনেক ধন্যবাদ আপনাকে। ওই পাশে যে আবার উল্টা পাল্টা নিয়ে যাবে। সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নাই ভাই, বসুন ভাই, ঘুরতে না, এখানে বসুন। নেবো। তো এখানে সবাই মোটামুটি ভাড়া ডবলের বেশি চায়, আর এইভাবেই বার্গেনিং করতে হয়। পুরো ঢাকা শহরেই এরকম, আমি তো অনেকদিন ধরে দেখছি। 10 টাকা বেশি চাইবে না, চাইলে তো মনে করেন আপনি ভাড়া দিয়ে পাইবো না। চলুন।
তো ইচ্ছা ছিল ঢাকায়, এটা তো রিক্সা না, এটাকে কি বলা হয়? এটা মিশুক বলা হয়। মিশুক, এটাকে আমরা কিন্তু টোটো বলি, ইন্ডিয়াতে টোটো বলা হয়, টোটো আর এখানে মিশুক, মিশুক। এটা অটো বলে, অটো অটো। এটাকে অটো বলে। হ্যাঁ, রিক্সাকে অটো বলে। এই দেখুন, এগুলো কিন্তু টোটো টাইপের। অটো বলে, আবার কেউ বলে এটা মিশুক। মিশুক। রিক্সা এটারে বলে অটো। রিক্সার চিকন চাকা যেটা আছে ওটারে বলে অটো। রিক্সাকে বলা হয় অটো। দেখুন, ওই যে তিন চাকা যেটা, চিকন চাকা বুঝতে যেটা। পারছি, এই যে রিক্সা, এই যে সামনে 3 চাকা, একে এখানে বলা হয় অটো। এটা বাংলা বলা, এটাকে বলা হয় যেটা পাইপ প্যাটেল চালায়, এটাকে বলা হয় বাংলা রিক্সা, ঠিক আছে? হ্যাঁ। আর এই যেটা, এই যে 3 চাকা মনে করেন এই যে পিকআপে যেটা চলে, এটাকে বলা হয় আপনি মানে অটো রিক্সা, ঠিক আছে? আর এটাকে বলা হয় মানে গ্রামে পায়ে চলে রিক্সা। যেটা, এটাকে বলে মিশুক। আর আমরা এটাকে বলি রিক্সা আমাদের ইন্ডিয়াতে, আর যেটাকে হচ্ছে আপনারা সিএনজি বলেন সেটাকে আমরা বলি অটো। অটো। ওই যে সিএনজি আছে, এই দেখুন, এই এই যে সিএনজি, হ্যাঁ, ওটাকে আমরা বলি অটো। আর এটা এখন টোটো। আর এটাকে বলি টোটো। মানে একই জিনিস, নাম আলাদা। তারপরে যেটাকে আপনারা তার কাটা বলেন, তার কাটা, আমরা সেটাকে পেরেক বলি। কিছু কিছু ভাষা একদম আলাদা। ইন্ডিয়া, ইন্ডিয়া, হ্যাঁ। মানে ঘুরতে আসছে বাংলাদেশ। আর একটা জিনিস, যেটাকে আমরা পমফ্রেট মাছ বলি, এখানে বলা হয় রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ না, ওটাকে আমরা পমফ্রেট বলি। পুরো ইন্ডিয়া জুড়ে পমফ্রেট ইলিশ বলে। মাছরে বলা হয় কি? হ্যাঁ, ইলিশ মাছরে বলা হয়। ইলিশে বলে, ইলিশে বলে। তো একটু নামের একটু পার্থক্য আছে। আর সব চিংড়ি মাছ যেটা আছে, চিংড়িকে চিংড়ি বলে। হ্যাঁ, লোটে মাছকে কি বলে? লোটে মাছ, ছোট মাছ তো আমরা বলি পাবদা মাছ। পাবদা? না, পাবদা মাছ আলাদা, পাবদাকে পাবদাই বলি আমরা। এটাকে পাবদাই বলে। হ্যাঁ, ছোট মাছকে মনে হয় সরপুটি বলে মনে হয়। না, সরপুটিকে সরপুটি বলে। লোটে মাছ মানে সমুদ্রের মাছ, একটু নরম নরম হয়, সাদা সাদা হয়, ওটাকে বোমডিলা মাছ বলে এবার হিন্দিতে। দেখুন, ঢাকা শহর তো একদম ফাঁকা রয়েছে ভাই। এ ভরবে কবে ঢাকা শহর? কালকে পরশু দিন শনিবার, মানে শনিবার রোববার থেকে না? রোববার থেকে অফিস খুলে পুরো খুলে হ্যাঁ, যাবে। মানে শুক্রবার শনিবার এই 2 দিনে ভরে যাবে ঢাকা শহর। আচ্ছা। না, আজকে থেকে কালকে থেকে নামা শুরু করছে আর কি। মানে শুক্রবারে বেশি নামবো, শনিবারে বেশি নামবো, মানে অধিকাংশ সব শনিবার নেমে যাবো। আচ্ছা। দেখুন, ঢাকা শহর আপনারা যেটুকু দেখছেন না, এই পুরো ফাঁকাই, কিন্তু এত লোকজন থাকে, হেঁটে চলা যায় না, এত ভিড় থাকে। মানে এমনি তো মনে করেন সবসময় তো মনে করেন যানজট থাকে না, তো হঠাৎ মনে করেন সকালবেলা মনে করেন যানজট হয়, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন দুপুরবেলা আবার ক্লিয়ার হয়ে যায়, সন্ধ্যার পরে মনে করেন অফিস টাইম ওই সময় একটু জাম হয়, এরপরে মনে করেন রাত্রে আবার টোটালি ক্লিয়ার। হ্যাঁ, মোটামুটি ভিড় সবসময় থাকে। আমি তো যখন এলাম, সে মারাত্মক বেশিরভাগ ভিড়। বৃহস্পতিবার দিন বেশিরভাগ ভিড় থাকে। বৃহস্পতিবারের দিন? হ্যাঁ, এছাড়া টোটালি সব বন্ধ তো আচ্ছা, এখানে বৃহস্পতিবারও বলা হয়? হ্যাঁ, বৃহস্পতিবার বলা হয়। বৃহস্পতিবার। ভাইয়ের সাথে কথা বলে খুব ভালোই লাগে। যাক, ধন্যবাদ আপনাকে। রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, ঢাকা। রামকৃষ্ণ মিশনও আছে এখানে। এ তো ট্রাস্ট, এ না জানা না, এ শোনেন এখান থেকে। ঢাকেশ্বরী মন্দির কোনটা? ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির আজিমপুর পলাশী না? আমি বলছিলাম তা আমাকে তো গুলিস্তান থেকে এখানে নিয়ে আসলো। এই যে গুলিস্তান থেকে এখানে নিয়ে আসে, কাকাই বলছে ইত্তেফাক মোড়ে। আপনারা যেটা বলছেন এটা রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন না, আমি তো এটাই বলছি যে আরে এখানে কোনো দাদা। মন্দির নেই। আর এই যে ঢাকেশ্বরী মন্দির হলো মেনটাই হলো যে আপনার আজিমপুর, এটা পলাশির আগে বুয়েট, চাঙ্কারপুলের পরে বুয়েট পড়ছে না? আমি তো এই জায়গায় যাবো না, আমি তো আমার কইছি ইত্তেফাক মোড়ে বলছে না ভাইয়া? উনি কিছু বলিনি, উনি বলেছে ঢাকেশ্বরী মন্দির। এবার আমি তো জানি না। আমি তো সেটা জানি যে আমি আপনাকে প্রথমে বলছি যে একটাই ঢাকেশ্বরী মন্দির, আজিমপুর পলাশি। এইখানে তো ঢাকেশ্বরী মন্দির নেই, এদিকে তাহলে আসলে নেই ভাইয়া। তা আপনি তো এই জায়গার লোক। উনি তো আমার বলছে, আমি তো এদিকে জানি না, আমি তো এটাই তো বলতাম ঢাকেশ্বরী মন্দির এখানে। এই জায়গার থেকে মনে করেন পলাশি আপনার বুয়েট, আপনার এখান থেকে কত দূর? বহুত দূর ভাই, বহুত দূর। আধা ঘন্টা লাগবে? হ্যাঁ, আরো বেশি লাগবে। এখান থেকে কত নেবেন? এখান থেকে আমি ভাই যাইতে পারবো না ভাই, উদা কথা আমার ভাই লাভ নেই, আমার চার্জ কম আছে। আরে তাই তো এবার আমি সমস্যায় পড়ে গেলাম। তো সমস্যা পড়ে গেছেন, আপনি আরেক রিক্সা নিয়ে যান, সমস্যা নাই। এই কি জ্বালা, এই জায়গার মানুষ ঢাকেশ্বরী মন্দির চেনে না তো। ঢাকেশ্বরী মন্দির একটা আপনার প্রথমে বলছি না ভাইয়া, কিন্তু আমার এদিকে প্রথম মানে আমার লাগছে, আমি মনে করছি কি শাখা হইতে পারে এটা, ঠিক আছে? কিন্তু ঢাকেশ্বরী মন্দির আপনার প্রথমে বলছি পলাশি বুয়েট, কাকা তো জানে না, মনে দেখে এদিকে পাঠাই দিচ্ছে, কাকা তো বুঝতে পারে না। এই জায়গার মানুষই রাস্তা চেনে না, এই অদ্ভুত। মানে এরকম টোটোওয়ালাও চেনে না, পাবলিকও চেনে না। আরে ভাইয়া কি বলবো, আমি তো মনে করছি যে ইত্তেফাক মোড়ে, হ্যাঁ আমার 3 বার কইছে ইত্তেফাক মোড়ে। আমি আরে জিজ্ঞাসা যে ইত্তেফাক মোড়ে কি আছে নাকি? হ্যাঁ আমার কইলো ইত্তেফাক মোড়ে। আমি ইত্তেফাক মোড় থেকে কিন্তু সোজা এলাম রামকৃষ্ণ মিশন দিয়ে, আমি দেওয়ানের লেগা ঘুরে এখন এলাম টিকা তুলে। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে আমি কোন জায়গাতে কি ধরবো? এখান থেকে আপনার আমি রাস্তা দেখাই দিতেছি, ঠিক আছে? সেই জায়গাতে একটা রিক্সা কিন্তু রিক্সা দিয়ে গেলে আপনার 100 টাকা ভাড়া পড়বো ভাই।
রিক্সা দিয়ে গেলে তাহলে কি দিয়ে যাবো এখানে? এখান থেকে বাসে উঠাই যাই। আচ্ছা চলুন তাহলে এখান থেকে আবার বাসে উঠবো। হ্যাঁ। যাক ভালোই হচ্ছে মোটামুটি এদিক ওদিক ঘুরে কিছু মানে একটু অভিজ্ঞতা লিখেছেন আর কি। প্রথম দিন বাইরে বেরোলাম মোটামুটি মানে একা একা বেরোলাম, সে লোকজনই মোটামুটি ভুলছেন। আমি তো শিওরিটি ভিডিও করতেছে। আমি তো শিওর আছিলাম যে ভাই মনে করেন আমি একটাই ঢাকেশ্বরী মন্দির আপনার প্রথমে বলছি যে পলাশির দিকে, ঠিক আছে, আজিমপুর, এটা বলা হয় বুয়েট। সব ভুয়ো হয়ে গেল। হ্যাঁ বুয়েট বক্সি বাজার করলেই মনে করেন আপনারা একটাই ঢাকেশ্বরী মন্দির সবাই চিনে আছে। যা একদম সব উল্টো পাল্টা হয়ে গেল। এই যে এবারে এই যে বাড়তি খরচটা এটা আমার কে দেবে? এটা তো আপনার কপালে লেখা ছিল। এটা কপালে লেখা ছিল না, আপনারা জানেন না? হ্যাঁ আমি তো ভাই বুঝতে পারি না, মুরব্বীর কথা হই না, আমি আপনার লয়ে আইছি। মুরব্বী তো বলছে ঢাকেশ্বরী মন্দির, আপনারা তো জানেন ঢাকেশ্বরী মন্দির হলে মুরব্বী যদি চিনা নেই লোক হইতো তাহলে আমার গুলিস্তান থেকে বামে বাড়াইতো না। উনি আপনার রাস্তার ওই পারে নিয়ে রাস্তার ওই পারে ফুলবাড়ি মার্কেটে নিয়ে ওই দিকে আপনার পাড়াই দিত। মুরব্বী চিনা লোক হইতো। আচ্ছা আচ্ছা, উনিও একটু ভুল করেছে। উনিও ভুল করছে আর মেন কথা হলো মানে সব কিছু আমার উপর দিয়েই যাচ্ছে, যে যা ভুল করছে। আচ্ছা এখান থেকে যাবে নাকি বাস? সেখান থেকে না। মুরব্বী কি করলো এটা? দুই মুরব্বী ভুল করেছে, এই মুরব্বীও ভুল করেছে, ওই কাকাও ভুল করেছে। রিক্সা নিয়ে যান না বুঝছেন? রিক্সা নিয়ে রিক্সা নিয়ে কিংবা আমি উড়ে দিতেছি 80 টাকা কিংবা 90 টাকা 100 টাকা নিবো। 100 টাকা বেশি হয়ে যায় না? কটুক পাটলো আর রাস্তা কম। আমি সে মেরুল বাটার থেকে আমাকে বলছি যাই, আমি নিজে গেলে 120 টাকা ভাড়া নিচে যাই না ভাই, কারণ আপনি তো মনে করেন এটা মনে করেন পরিচয় দিতে আপনার ভালো লাগছে। আমি নিজে যাবো আরেক রিক্সা উড়ে দেবো 100 টাকা ভাড়া নিবো। দেখুন যদি 80 টাকায় যদি হয় তো অনেক টাকায় চলে গেল। আর যদি বাসে যাই, বাসে কত নেবে? 20 টাকা না? বাসে গেলে আপনি এখান থেকে মনে করেন গুলিস্তান প্রথম যাইতে হইব। আবার গুলিস্তান যেতে হ্যাঁ, হবে? প্রথম গুলিস্তান যেতে হবে। গুলিস্তান ভাড়া পাবো 10 টাকা, ঠিক আছে। গুলিস্তান যে রাস্তার ওই পারে যেতে হইব। আবার গুলিস্তান যেতে হয়, কি সমস্যা? 10 টাকা এখন কিছু করার নেই ভাই, যাইতে হইব আপনার। এটা আমরা এখন কোথায় যাচ্ছি? এটা এখন বর্তমানে ইত্তেফাক মোড়, মানে এর থেকে রাজধানী। ইত্তেফাক মোড়? ইত্তেফাক মোড় রাজধানী মার্কেট। আচ্ছা আচ্ছা, রাজধানী মার্কেট। আমি তো ঘুরতে দিবে আমার ভাড়া হিসাব তার আমি করুন না, কি লেখা আমার তো লস হচ্ছে, আমার হিসাব করে লাভ নেই। এই শিকর, এই থামা। এটা যাবে? হ্যাঁ, এটাতে গুলিস্তান বাজারের সামনে নামবে। গুলিস্তান বাজার? হ্যাঁ। ভাই আপনার টাকাটা তো দিতে হবে, থামবে অতক্ষণ? এই মামা, এই লয়ে যা, এই ব্রেক কর, এই ব্রেক কর মামা, এই ব্রেক কর। এই মামা মামা। গুলিস্তান বাজার যে রাস্তার ওই পারে যে কিনে করে জীবন ভাই ঢাকেশ্বরী মন্দির যাবো ভাই, আমার লেগুনার দেখা যায়, তাহলে আপনি দেখাই দিন। কি ভাই লেমু? লেগুনা লেগুনাটা দেখা দিলে লেগুনাতে করে আমি 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। ও মামা যাবো। মাজারের সামনে নামাই দেবো মামা, মাজারের সামনে। লেগুনা যাবো, ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির? হ্যাঁ বলবেন, ঠিক আছে? সিটও নেই, পুরো ভরা একদম রয়েছে, সিটও নেই। ভাই এইখানকার মানুষই ঢাকেশ্বরী মন্দির চলে না, 2 বার বাসে উঠতে হয়েছে, রাস্তা ভুল করেছে টোটোওয়ালা। আপনারা যেটাকে অটো বলেন। জানি কোন জায়গায় নামবো না, এখন গুলিস্তান নামবো। দেখুন আমাকে আবার গুলিস্তান যেতে হবে, যেখান থেকে আমি এলাম, যেখান থেকে আমি নেমেছিলাম গুলিস্তান, সেখানে আমি আবার যাচ্ছি রিটার্ন। সেখানে একটা মাজার আছে, আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সেখানে আমার নামতে হবে, সেখান থেকে আমার ডান দিকে যেতে হবে দিকে। তো এই অবধি আমার ভাড়া হচ্ছে 10 টাকা। এই দেখুন 10 টাকার নোট, বাংলাদেশের 10 টাকার নোট কীরকম হয়। আর নোটগুলো যত কম নোট, মানে কম সংখ্যার নোট, তত হচ্ছে দুর্বল। 10 টাকা 20 টাকা ভীষণ দুর্বল, 5 টাকার নোট, 1000 টাকার নোটগুলো একটু ভালো। বাংলাদেশ ব্যাংক। গুলিস্তান চলে এসছে, আমাদের এখান থেকে কিনতে হবে। আরে ভাই ঢাকেশ্বরী মন্দির কোন দিকে? ঢাকেশ্বরী মন্দির দূর আছে, এখান থেকে তো বেশি দূর না মামা? লালবাগ। অত দূর তো না, ঢাকেশ্বরী মন্দির লালবাগ, পলাশি যেটা, পলাশী লালবাগ একই জায়গায় পাশাপাশি। এখান থেকে কত দূর? আপনি ওই রোডের ওই পাশের রিক্সা নিয়ে যান, ওইদিকে যাবো? 50-60 টাকা ভাড়া নেবে। রোডের ওই সাইডে? হ্যাঁ, ওখান থেকে সোজা যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মামা। ঢাকা মেডিকেল পার হয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। আমাকে মোটামুটি একটু জানিয়ে দিলেন উনি যে এই রাস্তার পার হয়ে এই সাইডে যেতে হবে। আর সকাল সকাল দেখুন বিভিন্ন রকমের ড্রিঙ্কস, স্ট্রিট ফুড একদম ভর্তি, ঢাকা শহর যেখানে জমজমাট সেখানেই একদম
আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে এখানে ফুচকা বিক্রি হচ্ছে। ফুচকা এখানে মানে একটা প্লেটে 6টা দেবে আর 6টার দাম 30 টাকা নেবে। আচ্ছা, আমাকে এইদিকে যেতে হবে। ভাই ঢাকেশ্বরী মন্দির কোন দিকে? এই সামনে? কত নেবেন বলে? 80 টাকা। 80 টাকা? ওই দিকটা একজন বলে দিল আমাকে 50 টাকা। ওই দিকটা একজন বলে দিল আমাকে 50 টাকা। আমাদের রিক্সাওয়ালা। আচ্ছা, ওই যে সামনে আমি মাজার দেখতে পাচ্ছি। এটা কি জিনিস ভাইয়া? বেল্ট বেল্ট? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এ কত? 60 টাকা? 20 টাকা। 20 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। চলুন, এই যে সামনে রয়েছে এই যে মাজার, এই যে ডান দিকে দেখতে পাচ্ছি এই যে মাজার, মাজার থেকে এই দিকে চলে যাবে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এখানে লোকজন পান টান সিগারেট টিগারেট খায়, কিন্তু বিমল গুটখা সেটা এখনও প্রচলিত হয়নি। যারা এখানে বিহারিরা আছে, মানে বিহারি ক্যাম্পে যারা বিহারিরা থাকে, তারা একটু এই বিমল গুটখা এগুলো খায়। সেখান থেকে আস্তে আস্তে প্রচারটা বাড়ছে। মামা, ঢাকেশ্বরী মন্দির হ্যাঁ কত নেবেন? ঢাকেশ্বরী মন্দিরের নামবো। ওই লালবাগ পলাশ ওটা তো? হ্যাঁ, কত নেবেন মামা? 80 টাকা। ওই যাতে বলছে 80 টাকা, ওই যাতে আমাকে এইদিকে পাঠাইতে বলছে 50 টাকা। রিক্সা আলা না না 50 টাকা। কত নেবেন ভাইয়া? ঢাকেশ্বরী মন্দির? ঢাকেশ্বরী মন্দির 80 টাকা হয় নাকি এই যাতে? হয় না, না ওই জায়গা তো আমার পাঠা দিতে বলতে এইদিকে আসুন 50 টাকা। ওই দিকে তো 80 টাকা, তাহলে আমি হেঁটে আসবো কেন? তখন 70 টাকা দেবেন? না না 50 টাকা দেবো। ভাড়া কত ঢাকেশ্বরী মন্দির অবধি? মন্দিরটা কোন দিকে? মন্দিরটা কোন দিকে? ঢাকেশ্বরী মন্দির কোন দিক ভাই? ঢাকেশ্বরী মন্দির এইদিকে? লালবাগ মানে হচ্ছে পুরান ঢাকা। ভাড়া বেশি বলতে না না, এখান থেকে বেশি দূর না। আমি নেটে হ্যাঁ ঢাকা মেডিকেলের পরেই তো, বেশি দূর না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখছি। ঢাকেশ্বরী মন্দির কত নেবেন? কত নেবেন? আরে বাবা, আপনি তো আরো বেশি। আমার ওই পাশে ওই সাইডের তো বলেছে একজন 80 টাকা। আমি এখানে এলাম। চলুন এই সাইডে তো ওই সাইডে যাই, ওই দিক থেকে দেখি। রিক্সা এখানে অ্যাভেলেবেল, কোনো চিন্তা নেই। আর রিক্সা এখানে যা দাম বলবে তার অর্ধেকই মোটামুটি বলতে হবে, নইলে একদম ঠকে যাবেন আপনারা। চলুন এই পরে আসি। এতদিন ভাইয়ের সাথে ঘুরছিলাম। ভাই মানে হচ্ছে লোকনাথের সাথে এতদিন ঘুরছিলাম ঢাকা শহর, সেইভাবে মানে আমি চিনতে পারিনি অতভাবে। ওর সাথে ঘুরেছি, ওই মোটামুটি চিনিয়ে নিয়ে গেছে। এবার যখন নিজে ঘুরছি এখনই বুঝতে পারছি কোথা থেকে কীভাবে যেতে হবে। ভাইয়া ঢাকেশ্বরী মন্দির কত নেবেন? ঢাকেশ্বরী মন্দির এই যাতে 100 টাকা। ওই পাড়ের তুমি হেঁটে হেঁটে এসছে, আমাকে বলছে 80 টাকা। মামা ঢাকেশ্বরী মন্দির যাবেন না? এত কাটা যায় ঢাকেশ্বরী মন্দির? যাই যাতে তো কেউ যাবে না। চলুন এইদিকে তো আর কোনো রিক্সাও নেই, একটু এইদিকে হেঁটে যাই সামনের দিকে। ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি, কারণ ঢাকায় আসলে ঢাকেশ্বরী মন্দিরেই যদি না যায় তাহলে কিন্তু সব কিছু অপরিপূর্ণ থাকবে। কারণ ঢাকার নামকরণ হয়েছে ঢাকেশ্বরী মন্দির অনুযায়ী, এবং এরকমভাবেই নামকরণ হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে যখন ঢাক বাজত, সেই ঢাকের শব্দ যতদূর অবধি যাবে ততদূর অবধি ঢাকা নামটা ছড়াবে। চলুন এবার মন্দিরের দিকে যাই আগে। ঢাকেশ্বরী মন্দির কত নেবেন? হ্যাঁ কত ভাই? 50। চলুন 40 টাকা নেন ভাই। চলুন ভাইয়ের সাথে যাচ্ছি, 40 টাকা নিচ্ছে। তো এই যে কিন্তু টোটোতে বসে বললাম, যেটাকে এখানে মিশুক বলা হয় না ভাই? হ্যাঁ, যাক, ছায়া আছে, হাওয়াও আসছে, ঠিক আছে। চলুন এবার। তাহলে আপনারা বুঝতে পারলেন আমার প্রথম থেকে 80-100 এরকম যাচ্ছিল। আপনাকে খুঁজতে হবে, মোটামুটি খুঁজে সঠিক ভাড়াটা নির্ণয় করতে হবে। এখানে মানে রিক্সা মানেই পুরো ডবলের বেশি ভাড়া চায় এখানে। ভাই এটা নাকি? আচ্ছা, চলে এসছি ঢাকেশ্বরী মন্দিরে। আচ্ছা, তো চলে এসছি এই যে একটা ঢাকেশ্বরী মন্দির। এই দেখুন, শারদীয় দুর্গাপূজা
ও অনেকক্ষণ পরে এরকম বড় একটা মন্দিরে এসে বেশ ভালো লাগছে। বৈষম্য মুক্তি চাই, মন্দির প্রাঙ্গণ, মন্দির ধর্মের স্থান, রাজনীতির নয়। ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ। আচ্ছা, মন্দিরে ঢুকতে হবে এবার, চলুন। তো ঢাকা আসলে অবশ্যই ঢাকেশ্বরী মন্দিরে আসতেই হবে। তো এই দেখুন, এই যে এবার মন্দির প্রাঙ্গণের মধ্যে ঢুকলাম। ও মা দুর্গাকে দেখে এত ভালো লাগছে, এতক্ষণ পরে এত বড় একটা মূর্তি দেখলাম, দিল খুশ হয়ে গেছে মেরা। কেন্দ্রীয় পূজা মণ্ডপ, এই দেখুন মায়ের কি দারুণ মূর্তি করা হয়েছে। আচ্ছা, ওখানে খালি পায়ে যেতে হবে। এখান থেকে দেখুন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শ্রী শ্রী ঢাকেশ্বরী ন্যাশনাল টেম্পল। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। এটা এই যে দেখুন আরফানেজ রোড চকবাজার, তো এটা ন্যাশনাল টেম্পল এবং এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী ঢাকার নামকরণ হয়। এরকম বলা হতো যে ঢাকেশ্বরী মন্দিরে যখন ঢাক বাজবে, ঢাকেশ্বরী মন্দির মানে ঢাক থেকে ঢাকেশ্বরী, ঢাক থেকেই ঢাকা, তো যতদূর এই ঢাকের শব্দ অবধি শব্দটা যাবে ততদূর এর ঢাকা নামকরণ করা হবে। এরকম একটা ইতিহাস আছে। চলুন এবার মন্দিরের ভেতরের দিকে। কত সুন্দর লাগছে বাংলাদেশে এসে এরকম একটা হিন্দু ন্যাশনাল টেম্পল। এই দেখুন জুতো রক্ষকের টিকিট, জুতো জমা রাখুন। আচ্ছা, এইদিকে মানুষ জুতো পড়ে গেছে কিছু। আচ্ছা, এই যে 7টার সময় মন্দির খোলা হয়। প্রতিদিন অন্নভোগের সময় 12টা 30 মিনিট, আরতের সময় 7টা। এটা দিয়ে দিয়েছে যে কারণ ওতে যদি খালি পায়ে হাঁটে তা পুড়ে যাবে, সেই জন্যই চাটাই বিছানো, কার্পেট বিছানো। চলুন এখানে শুটা খুলি। এই দেখুন মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরের ভিতরেই মা রয়েছেন। এই যে এই দেখুন মায়ের বিগ্রহটা কিন্তু এখানে খুব ছোট একটি বিগ্রহ। এই যে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মাতা। মন্দিরের চারপাশে অন্যান্য ঠাকুরকে দেখিয়ে দিই। এইদিকে দেখুন রামের মূর্তি আঁকানো, আর এইদিকে হচ্ছে হনুমান। এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে হনুমান। এটা হচ্ছে নারায়ণ ঠাকুর, নারায়ণ শিলা রয়েছে নিচে, আর এইদিকে শিব ঠাকুর আছে। এইটা হচ্ছে শিব ঠাকুর। এই যে আমাকে একটু এই মন্দির সম্পর্কে একটু কিছু বলেন, মানে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী যে ঢাকা সৃষ্টি, এর যে একটা ইতিহাস আছে, এইগুলো একটু জানান আমাকে, একটু দেন। ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছেন রাজা বল্লাল সেনের মা। রাজা বল্লাল সেন, আচ্ছা। ওনার মা এই ঢাকেশ্বরী মাকে পেয়েছিল, আচ্ছা। মাটির নিচ থেকে। তারপরে এই মন্দির হয়, বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করে, মাকে প্রতিষ্ঠা করে রাজা বল্লাল সেন। রাজা বল্লাল সেন। তখন এই অল্প একটু জোরে ঢাকেশ্বরী মাকে প্রতিষ্ঠা করার সময় বিশাল আকারের ডাক বেজেছিল। ঢাক বেজেছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন ঢাকেশ্বরী মা হচ্ছে দশভুজা মা দুর্গা। মা দুর্গা। তো ওনার তখন থেকে নামকরণ করা হয়েছে ঢাকেশ্বরী। আর এই ঢাকার নামকরণও হয়েছে ঢাকেশ্বরী থেকে, ঢাকার নামটা হয়েছে। এটা হলো ইতিহাস। আর হচ্ছে এই মন্দিরের বয়স প্রায় 800-900 কাছাকাছি, 800-900 বছর। এখানে ঢাকেশ্বরী মাতা দুর্গা, পাশে আছে নারায়ণ, এরপরে আছে শিবলিঙ্গ সন্তোষী মাতা, আচ্ছা। এদিকে আছে মহাদেবের মুক্তি, তারপরে
শিবলিঙ্গ। বাইরে 5টা মন্দির আছে, ওগুলো তো শিবলিঙ্গ আছে। এই হচ্ছে ইতিহাস। তো আমরা পণ্ডিত মশাইয়ের কাছ থেকে মোটামুটি এই মন্দিরের ইতিহাস জানলাম, যে কোন রাজা প্রতিষ্ঠা করেছিল। বল্লাল সেন প্রতিষ্ঠা করেছিলেন রাজা, আর তখন অনেক ঢাক বেজেছিল। সেই ঢাকের নাম অনুযায়ী মায়ের নামকরণ করা হয় ঢাকেশ্বরী মা হচ্ছে দুর্গা দেবী, আর সেই নাম অনুযায়ী ঢাকার নাম হয়। এটাই হচ্ছে মূল জিস্ট এই ইতিহাসের সংক্ষিপ্ত সার। আচ্ছা, এবার দেখুন সবাইকে বেরিয়ে যেতে বলছে, গেট বন্ধ হবে। একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম অবধি এর ভেতরে থাকা যাবে। সিকিউরিটি ডাকছে, গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা চলুন ওই মন্দিরগুলোর পাশ থেকে একটু দেখিয়ে আনি আপনাদের, আমিও দেখে আসি। মন্দিরের ভেতরে শুধু শিব ঠাকুরের পুজো দেওয়া হয় নিয়মিতভাবে। এই যে শিব ঠাকুর, এটা হচ্ছে মন্দিরের চারিপাশে, মানে মন্দিরকে প্রোটেক্ট করে, দ্বারপাল বলা হয়। এই দেখুন, এই যে এই দেখুন টেম্পল কখন খুলবে, টেম্পল টাইম শিডিউল আছে, টেম্পল ওপেন, টেম্পল ক্লোজ। আর এখান থেকে হচ্ছে আপনারা প্রসাদ কিনে নিয়ে যেতে পারবেন ঠাকুরের পুজোর জন্য এবং বাড়ির জন্য। এই যে পুরো বিল্ডিং কমপ্লেক্স চারপাশ দিয়ে এই মন্দিরের আন্ডারেই পড়ে। এই এখান থেকে রমনা কালী মন্দির কত দূর? আমার কাছে আচ্ছা যাই হোক, চলুন আমরা টোটোগুলোতে দেখবো। ভাই রমনা কালী মন্দিরে যাবেন? কত নেবেন? কজন আপনারা? হ্যাঁ কজন? আমি একা। 80 টাকা। এখান থেকে তো বেশি দূর না, কি দূর? এই যে 150 টাকা যাইতাছে। এখান থেকে 40 টাকা ভাড়া। এই যে 150 টাকা যাইতাছে। ওরা যাইতেছে, ওরা যদি বোকা হয়। না, আমি তো ভাই একজন টোটোওয়ালার সাথে আসলাম, সে আমাকে বলে দিলেন যে 40 টাকা ভাড়া এখান থেকে। চলুন এখান থেকে রমনা কালী মন্দির হেঁটেই যাই। এখান থেকে দেখাচ্ছে 2.4 কিলোমিটার, মাত্র 2.4 কিলোমিটার। দুই এক জায়গায় দেখাচ্ছে আবার 1.3 কিলোমিটার। মানে যদি আমি হেঁটে যাই ভেতরের রাস্তা দিয়ে, তো ভাবলাম আমি হেঁটেই যাব, কারণ আমার 10-12 কিলোমিটার অন্য জায়গায় গিয়ে হাঁটাই হয়। যারা আমার সুন্দরবনের ভিডিও দেখেছেন তারা জানেন যে কত বেশি হাঁটতে হয় একটা ইউটিউবারকে সঠিকভাবে এক্সপ্লোর করতে গেলে। তো এক্সপ্লোরও হয়ে যাবে, আর খালি খালি আমার 40-50 টাকা লাগবেও না, দেখতে দেখতে যাব। চলুন এদিক থেকে যেতে হবে আমার ডান দিকে। ভাই রমনা কালী মন্দির এদিকে না? রমনা কালী মন্দির এদিকে তো? আচ্ছা ঠিক আছে। মানে আপনার হাতে অস্ত্র থাকা সত্ত্বেও তবুও লোকাল পাবলিক যারা আছেন তাদের কাছে অবশ্যই শুনে নেওয়া দরকার, তাহলে সেটা বেশি সঠিক হয়। আর ঢাকার রাস্তা দেখুন একদম ফাঁকা। দেখুন আস্তে আস্তে যেতে যেতে কত রকম ফল দেখতে পাচ্ছি। মামা এইগুলোর নাম কি বলেন? ডাওয়া। ডাওয়া, হ্যাঁ হ্যাঁ ডাওয়া। বহুদিন পর। এই কেমন দাম এগুলো? 100 টাকা কিলো। আমাদের বাড়িতে ছিল এক সময়, এখন আর নেই সে গাছ। একটা নুন আর মিষ্টি মিষ্টি একসাথে একটা স্বাদ লাগে, দারুণ লাগে। তো দেখুন একটা মোড়ে চলে এসেছি, এবার আমাকে ওই পাড়ে যেতে হবে, ওই পাড় দিয়ে ওই দিকটা ওই রাস্তা ধরতে হবে আমার। চলুন মোটামুটি সঠিক রাস্তায় চলে এসেছি। দেখুন এরকম একটা মোড় আপনাদের একটু দারুণভাবে দেখিয়ে দিই। দেখুন সেরকমভাবে কোনো ট্রাফিক সিগন্যাল বা কিচ্ছু নেই। এই যে ট্রাফিক সিগন্যাল আছে কিন্তু অন্যদিকে ঘুরে আছে, সেটা জ্বলছেও না, আর কোনো ট্রাফিক পুলিশও নেই এই জায়গায়। এখানে রাস্তার পাশে দেখুন মামা জাম বিক্রি করছে। হ্যাঁ জাম পুরো মাখিটা কি বিক্রি করছেন? ও কয় টাকার কত? 30, 40, 20। আচ্ছা আচ্ছা। রমনা কালী মন্দির আর কত দূর? এখান থেকে সোজা যাবেন টিসির পরে। আচ্ছা পাকা পাকা দেখে দেন মামা। হ্যাঁ জান লইব? হ্যাঁ মামা ভিডিওতে উঠবে। হ্যাঁ মামা ভারতে চলুন খেয়ে দেখি। এই যে মামা বসে আছে, মামা এদিকে তাকান দেখি। এই মামা হচ্ছে ইন্ডিয়াতে গেছে অনেকবার। কোন কোন জায়গায় ঘুরেছেন? आजमगढ़, जौनपुर, अजमेर, राजस्थान,
कुछ हिंदी में बोल के बताइए। और क्या चाहिए थी? हिंदी में तो हर बात भी बोल सकता है ना। और बात भी बोल सकते हैं। बोल सकते हैं। क्या कैसे है आप? है सही है। মোটামুটি মামা মোটামুটি কিন্তু হ্যালো গাইস আছে বাবা, মামা মোটামুটি অ্যাক্টিভ আছে ক্যামেরার সামনে। চলুন, তো জামটা খেয়ে বেশ ভালোই লাগলো। এবার দেখুন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থানে চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা। এই যে দেখুন খুবই ইম্পর্ট্যান্ট স্থান এটা ঢাকার। বাংলাদেশের ডেও দেখুন ভালোই বিক্রি হয় ডেও। মামা এটা কি মাখিয়ে দেন? ও আচ্ছা আচ্ছা, এ কত এক একটা? 30 টাকা। আর এটা কি মাখানো আছে? পাঁচ মিশালি এ ফল এসব? আচ্ছা, পাঁচ মিশালি ফল এটা। হ্যাঁ, মন্দির কোন দিকে? ঢাকেশ্বর এই রমনা কালী মন্দির এদিক দিয়ে। আচ্ছা, এই দেখুন এটা একটা মেট্রো রেল স্টেশন, ঢাকা ইউনিভার্সিটি লেখা। মানে এই মেট্রো রেল স্টেশনটার নাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটা একটু সামনের দিকে আছে, তো আমাকে আর একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। এই যেমন ভিড় দেখছেন, এরকম ভিড় আর দুদিন পরে সব জায়গায় হবে, এ তো কিছুই না। আচ্ছা দেখুন, পুরো রমনা কালী মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এই দেখুন সামনে লেখা রয়েছে শ্রী শ্রী রমনা কালী মন্দির। এই যে, আর এর সামনে দেখুন প্রচুর পরিমাণে রিক্সা। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আমাকে এখান থেকে ডাইরেক্ট যেতে হবে গুলিস্তানে। এই যে মন্দির, ওইখানে যে বলছিলাম ভিড়, ওই ভিড়টার কারণ হচ্ছে এই মন্দির। এই মন্দিরে সবাই আসছে, সেই জন্যই ভিড়। ওখানে গিয়ে বসার জায়গা ওইটা। আর এই সামনেই হচ্ছে মায়ের মন্দিরটা, চলুন দেখি। তো এই যে দেখুন পৌঁছে গেলাম রমনা কালী মন্দিরে। আশেপাশে কোনো দোকান টোকান নেই কেন, এরকম কেন? দোকানগুলো এখনও খোলেনি। বাহ, এইটা দেখুন দারুণ লাগছে। পুরো এই পুকুরটার মাঝখানে সে, এই দেখুন এই যে মন্দিরের ভেতরে দেখুন প্রবেশ করলাম। এই মন্দিরটা দেখুন লম্বা মতন, দারুণ। হচ্ছে রমনা কালী মন্দিরের শ্রীমা আনন্দময়ী আশ্রম। ভেতরটা হচ্ছে আশ্রম আর এইটা হচ্ছে মন্দির, মেন মন্দিরটা এইটা। চলুন মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু মন্দিরের সেই সামনের পর্দা দেওয়া আছে, ভেতরে তো কিচ্ছুই দেখা যাচ্ছে না, মায়ের মূর্তি। তো এই যে এই যে হচ্ছে মন্দির। আর এখান থেকে মাকে পুজো দেওয়ার পরে তারপরে এখানে এসে ধূপ ধরিয়ে দেওয়া হয় এবং এই যে প্রদীপ ধরিয়ে দেওয়া হয়। সামনে ওইদিকেও হয়তো মায়ের কোনো মূর্তি থাকতে পারে। চলুন এবার আপনাদের এই জায়গাগুলো দেখাই। এখানে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, লোকনাথ বাবার মন্দির। এই দেখুন, বাংলাদেশে কিন্তু বাবা লোকনাথের অনেকগুলো মন্দির আছে এবং বাবা লোকনাথের যে তিরোধান দিবস সেদিন কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় দারুণভাবে অনুষ্ঠান করা হয় লোকনাথ ঠাকুরের উদ্দেশ্যে। এটা একটা মা আনন্দময়ী। এই দেখুন, এটা হচ্ছে দুর্গা ঠাকুর। মাকে দেখলে মন জুড়িয়ে যায়, মা দুর্গাকে। এই যে যখন পুজো হয়েছিল সেই এটাই রয়েছে, সেই মূর্তিগুলোই রয়েছে। চলুন এই দিক থেকে একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। বাহ, এই দেখুন বাংলাদেশের হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই যে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, স্থাপিত 2010 সালে। এই যে, তো এই রমনা কালী মন্দিরে এলে শুধু কালীমাতার মন্দির না, এখানে কিন্তু অনেকগুলো দেবদেবীর প্রতিষ্ঠান আছে। এই দেখুন এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এইটা হচ্ছে হরিচাঁদ মন্দির, এটা গুরুচাঁদ মন্দির। এই যে দরজাটা বন্ধ রয়েছে, আমি গিয়েও আপনাদেরকে দেখাতে পারবো না। আচ্ছা দেখুন, এই মন্দিরটি কিন্তু উদ্বোধন করেন হচ্ছে শ্রী রামনাথ কোবিন্দ 2021 সালে 17ই ডিসেম্বর। তো ইন্ডিয়ার হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, উনি হচ্ছেন এই মন্দিরটা উদ্বোধন করেন এবং ভারতের সহযোগিতায় মন্দিরটা রিকনস্ট্রাক্ট করা হয়। এই দেখুন লেখা রয়েছে দ্য কনস্ট্রাক্টেড শ্রী শ্রী রমনা কালী মন্দির অ্যান্ড গেস্ট হাউস। উপরে সত্যমেব জয়তে এই যে ইন্ডিয়ান সিম্বল।
তো প্রকল্পটি সম্পন্ন হয়েছে ভারত সরকার ও জনগণের সহায়তায়। এদিকে হিন্দিতেও লেখা, মানে এটা পুরো ইন্ডিয়া থেকে যে এটা নির্মিত করা হয়েছে, পুনর্নির্মিত, সেটা কিন্তু পুরো লেখা আছে এখানে। তো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা জিনিস দেখে আমার বেশ দারুণ লাগলো, এই মন্দিরে মুসলমানরাও আসে। আমি অনেক মুসলিমদের দেখলাম, আর সামনেও দেখুন অনেক মুসলিমরা আসছে, এই দেখুন। তো এখানে কিন্তু সবাই আসে, সবাই এখানে প্রবেশ সবার অবাধ। তো এই দুই মন্দির দেখে আপনাদের কেমন অনুভূতি হলো সেটা অবশ্যই জানাবেন। তো চলুন, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি এখান থেকে সোজাসুজি যাবো গুলশানের দিকে। তো এখান থেকে আমার আসার সময় তো হেঁটে এসেছিলাম অনেকটা, এবার এখান থেকে অটো নিতে হবে। অটো মানে এই যে রিক্সা নিতে হবে, এখানে সবাই অটো বলে। গুলিস্তান কত নেবেন? 40 টাকা নেন মামা। 10 টাকা কমিয়েছি মামা আমি। এখান থেকে গুলিস্তান তো বেশি দূরও না। চলেন মামা। চলুন, এখানে এই যে বাংলাদেশের সবচাইতে বৃহৎ প্রতীক, সেটা হচ্ছে ঢাকার রিক্সা। রিক্সা না থাকলে, মানে ঢাকায় যদি রিক্সা না হয় তাহলে সম্পূর্ণ হবে না। তো আমার খুব রিক্সায় ওঠার ইচ্ছা ছিল, রিক্সায় ওঠার ইচ্ছাটা পূর্ণ হবে। মামা, হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, খুব ভালো লাগছে। খুব ইচ্ছা ছিল রিক্সায় ওঠা। আলহামদুলিল্লাহ। ঢাকায় এসে রিক্সায় না উঠলে আর কি হলো, তাই না? অবশ্যই। তো এখান থেকে গুলিস্তান কতক্ষণ লাগবে? গুলিস্তান আপনার মাজারের সামনে 10 মিনিট 15 মিনিট লাগবে। ওই মাজারের ওইখানে হ্যাঁ, মেরুল বাড্ডার বাস তো পাওয়া যায় এখানে, না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। হ্যাঁ। আচ্ছা, এইদিকে এটা কি মামা? এই যে এটা কি? এই যে চার নেতার মাজার। আচ্ছা, এটা দেখুন, এটা কি মামা? চার নেতার মাজার। চার নেতা। 4 লেথা। হ্যাঁ, চার নেতা জেলে বসে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কোনো যুদ্ধের সময় কেউ মারা গেছে তাদের উদ্দেশ্যে এটা তৈরি করা। এদিকে তো অনেক সুন্দর সুন্দর দোকান। এই সাইডে দেখুন, বিভিন্ন মাটির জিনিস, না এদিকে? মাটির জিনিস। হ্যাঁ, বিভিন্ন রকমের মাটির জিনিস। মামা, আমি ইন্ডিয়া থেকে এসেছি। ধন্যবাদ মামা। হ্যাঁ, আপনাদের ঢাকা ঘুরতে। মামা ধন্যবাদ। তো রিক্সায় চড়ে এরকম ঢাকা শহর ঘোরার মজাই কিন্তু আলাদা। এটা কি? এটা হচ্ছে শিক্ষা ভবন, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ওঠার সময় মনে হয় ভুল করে গুলশান বলে ফেলেছিলাম, সেই জন্যে আমরা বলছিলেন যে গুলশান 1 না 2, ওটা হবে গুলিস্তান। গুলিস্তান আর গুলশান একটু উল্টো পাল্টা হয়ে গেছিল। এই জায়গাটার নাম কি মামা? বঙ্গ মার্কেট যেটা পুড়ে গেছে এইটাই বঙ্গ মার্কেট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা পুলিশের কোয়ার্টার। এটা পুলিশ হেডকোয়ার্টার। হ্যাঁ, আমি ওই দিক দিয়ে গেছিলাম। দারুণ, দেখুন, পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ, ঢাকা। ভারতে কোন জায়গা বাড়ি? এই ভারতে মমতা ব্যানার্জি ওইদিকে মমতা ব্যানার্জি রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বাড়ি আমার। পশ্চিমবঙ্গে? হ্যাঁ, বাংলাদেশি কথা বলেন তো? বাংলায় কথা বলছি তাই। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে বাড়ি। ঠিক ঠিক ধরেছেন। এটা কি? এটা পুলিশ হেডকোয়ার্টার নাকি? মেয়রের অফিস। ও, এটা মেয়রের অফিস। আচ্ছা, নগর ভবন। আচ্ছা আচ্ছা, ঘড়িটা মনে হচ্ছে ভুল টাইম বাজে। ঘড়িতে ঠিক বাজছে ওই উপরের ঘড়িতে? হ্যাঁ, ও 3:17 না? ঠিক আছে, ওটা এখনো আমার এতে বাজছে 17। এই যে ওখানে বাজছে এখনো 15 হয়নি। উপরে দেখ, ওই উপরে একটা ঘড়ি আছে, এই যে এখনো 3:15 হয়নি। টাইম হালকা একটু স্লো আছে নগর ভবনের ঘড়িতে। আমি যাবো মেরুল বাড্ডা। এই বাস যাবে নাকি? না, এই যে সামনে যে বাসটা, এটা যাবে? ওই যে ভিক্টর, না? ভিক্টর যায়। তো দেখি মামা। তো বেশিক্ষণ কিন্তু লাগলো না, একদম অল্প একটু সময়।
ধন্যবাদ মামা। ওখানে একটা আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখুন। এখানে একজন বয়স্ক মানুষ কাজ করছে। উনি কিন্তু ট্রাফিক সিগন্যালের কাজ করছে, মানে ট্রাফিক পুলিশের যে কাজটা সেই কাজটা রক্ষা করছে কিন্তু ইনি। আচ্ছা, কমিউনিটি ট্রাফিক দেখছি আপনি কি কাজটা করছেন সেটা। কমিউনিটি ট্রাফিক যানজট নিরসন, এরকম বৃদ্ধ মানুষ ট্রাফিকের কাজ করছেন, ট্রাফিক পুলিশের কাজ করছেন। এখানে কোনো ট্রাফিক পুলিশ কিন্তু নেই, আর কোনো সিগন্যাল টিগন্যালও নেই। দেখুন এখানে দেখে মামা কি বিক্রি করছে। মামা চিংড়ি না, চিংড়ি চপ কত কত? 20 টাকা। আচ্ছা, এগুলো কি চিংড়ির কি ওই ইয়ে নাকি শুধু বলে পা যেগুলো থাকে? না, আমি নতুন এসেছি এই জন্যই তো শুনছি। মানে গোটা চিংড়ি হলে তো এত কম দামে দেওয়া যাবে না, আমি সেটা শুনছি। চিংড়ির মাথা, আচ্ছা আচ্ছা। এদের অ্যাটিটিউড কিন্তু অত ভালো লাগলো না। তো বলে আপনি জানেন না, নাই জানতে পারে একজন মানুষ, ওটা কী হয়েছে। চলুন এবার যাবো হচ্ছে আমি এই বাসে করে। আচ্ছা, আমাকে যেতে হবে হচ্ছে ভিক্টর বাসে করে। এটা না, এটাও যাবে না, সামনের দিকে দেখে। ভাই মেরুল যাবে, মেরুল মেরুল মেরুল। এই বাদ দা, রামপুরা বাদ দা। আমরা মোটামুটি জায়গাও পেয়ে গেছি। ভাইয়া কোথায় যাচ্ছেন? যাইতেছি রামপুরা। রামপুরা মানে মেরুল বাড্ডা না? আমিও মেরুল বাড্ডায় নামবো। এই জায়গাতে একটু প্যাসেঞ্জার নেবে তো এই জন্য টানছে না, তাই না? এই গুলিস্তান থেকেই তো প্যাসেঞ্জার ওঠে বেশি বেশি। দেখুন এখনও ঢাকা শহরে কিন্তু সেরকম ভিড় হয়নি, কিন্তু গুলিস্তানে ভিড়টা দেখুন, প্রচুর পরিমাণে রিক্সার মানে যানজট এখানে কিন্তু লেগেই আছে। ঢাকা শহরে ভিড় হবে রোববার থেকে, তাই না মামা? ঠিক বলছি তো? এখন তো ঢাকা ফাঁকা, ফাঁকাতে তো এরকম ভিড়। আপনাদের একটু দেখাচ্ছি ফাঁকাতে এরকম ভিড়। আপনি দেখতে মেরুল বাড্ডা। ভাই আমরা তো সবসময় আইসা, এটা কি হয়নি? আমরা সবসময় আইসা, এটা কি হয়নি? আমরা মানুষের তো খাওয়ানো তো লাগে। হ্যাঁ ভাই, মানুষের লোক খাওয়ানো লাগছে। ঈদের বাজারে এখনও বেশি নিচ্ছে। ঈদের বাজার শেষ হয়ে গেছে, ঈদের ছুটি প্রায় শেষের মুহূর্তে, তার জন্য এখনও টাকা বেশি নিচ্ছে। আর এখানে বাসের মধ্যেও বার্গেনিং মানুষ করে, এটা কিন্তু একটা অবাক লাগলো। বাসের মধ্যে আমাদের দিকে কিন্তু দাম ফিক্স থাকে। অটোওয়ালা কোনো একটা বিশেষ ফেস্টিভ্যালে অটোওয়ালা টোটোওয়ালা এরা একটু দাম বেশি নেয়, 10 টাকা 15 টাকা, কিন্তু বাসের মধ্যে রেট কিন্তু ফিক্স থাকে। আমাদের ইন্ডিয়াতে বাসের মধ্যে রেট ফিক্স, কমা বাড়া হয় না। ঈদ হোক, দুর্গা পুজো হোক, যা হোক, কিন্তু এখানে ঈদের সময় দাম বাড়িয়ে দেয়। এই যে এখন আমরা রামপুরার উপর দিয়ে যাচ্ছি, আর এই রামপুরার পরেই হচ্ছে মেরুল বাড্ডা। রামপুরা একটা থানা আর মেরুল বাড্ডা একটা থানা। দেখি ভাই, চলে এসছে, এটা হচ্ছে মেরুল। আমাকে একটু সামনের দিকে গিয়ে ডান দিকে যেতে হবে। তো আমার এই বাঁ পাশে একটা ইউনিভার্সিটি দেখছেন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এটার নাম হচ্ছে প্রাক। এই প্রাকের ঠিক অপোজিটে এই সামনেই হচ্ছে লোকনাথ ভাইয়ের বাড়ি, মানে যেখানে আমি উঠেছি যে বন্ধুর বাড়িতে, এইদিকে। তো এবার আমাকে সুপারম্যানের মতন রাস্তা ক্রস করতে হবে হাত দেখিয়ে। চলে এসছি। हाँ 15 নম্বরে যাব। কত নেবেন? 15 নম্বরে দেবে? এই পাশেই তো। 20 টাকা করুন। করবো? চলুন।
অনেক দূর হাঁটা হয়েছে, হাঁটতে আর ভালো লাগছে না, এবার রিক্সাতে করেই যায়। এই যে এইগুলো হচ্ছে ইঞ্জিন রিক্সা, দেখুন এতে পা দিয়ে চালানোর ব্যবস্থাও আছে, আবার ব্যাটারিও আছে। এটাকে আমরা বলি রিক্সা, আর এনরা বলে হচ্ছে অটো, মানে অটোমেটিক চলে তাই অটো। তবে নামের একটা যুক্তি আছে, আর যেটা হচ্ছে আমরা অটো বলি সেটাকে এনরা বলে হচ্ছে সিএনজি, মানে সিএনজি গ্যাসে চলে তাই। তো রিক্সাতে করে ঘোরার যে মজা ঢাকা শহরে, সেই মজাটাও কিন্তু নিচ্ছি। আর এতে কিন্তু মাত্র 2 জন বসা যাবে, 2 জনের বেশি কিন্তু বসাই যাবে না, দেখুন। আর এই রিক্সাতেই 4 জন মানুষ বসে, এইখানে একজন উঠে বসে, তার কোলে এইখানে একজন বসে, এইখানে একজন উঠে বসে, তার কোলে এইখানে একজন বসে, এইভাবে 4 জন বসে, কিন্তু সুন্দরভাবে 2 জনের বেশি বসা যায় না। আর এই রিক্সায় চলে পুরো হচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহরের অন্যতম রূপই হচ্ছে রিক্সার জন্য, মানে বিশেষত্ব, ঢাকার যে বিশেষত্ব সেটা হচ্ছে রিক্সা। তাই চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে। এই যে বা সাইড, চলুন। আকাশটা দেখুন খুব সুন্দর নীল। ঘরে প্রায় চলেই আসলাম। এই যে এইখানে এখানে এখানে এই যে বন্ধন হচ্ছে আমার ভাগ্নে। বন্ধন ধরো, এটা যা ধরবে না। কোন আমাকে এই 100 টাকাটা একটু ভাঙিয়ে দেন না, 100 টাকা। আমাকে 20 টাকা দিতে হবে, এখান থেকে ভাঙিয়ে নিয়ে ওনাকে দিয়ে দিলাম। এটা কি এ আমি চালাতে পারবো? আমি চালাতে পারবো? আরে বাবা, তুমি পড়ে যাবো না, তুমি চালাও। চলুন দেখি।